কই রে ফটকে? এ ফটকে ছোড়া, এই তো বাবা। একবারে ঘরে আয় সঙ্গা। হাজি বাবা দাঁড়াও। হুরে বাচ্চা, খালি কাজের সময় হাগে। হয়ে গেছে বাবা। আইবে সামনে তাড়াতাড়ি। শুনো বিয়ান, ওরা বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমরা দুজনে গিয়ে সুজা বিয়ে করে চলে আসবো, বুঝতে পেরেছো বিয়ান? তুমি তো আমাকে বিয়ে করবে আর বিয়ান বলে ডেকো না। আমার থেকে তোমার বুদ্ধি বেশি তো মনে হচ্ছে। বাবা টুকি। তোর বউকে শুধু ডাক। কেন? ডাকতে বললাম ডাক, কথার উপরে কথা দিবি না। বিয়ান, তাহলে আজ থেকে আমরা দুজনে স্বামী স্ত্রী হয়ে যাবো, বলো বিয়ান? আগে হই তবে তো। আরে হইতে আর বাকি কি বিয়ান? এটা কি হলো? কারো ঘরে ঢুকতে গেলে না আগে সারা দিতে হয়, সেটাই দিলাম। এখানে আয়, আমার কাছে আয়, শোন। না আমি যাবো না বাবা, তুমি খেলাবা। ওবে মারবো না বে, এর আয় শোন। ঠিক বলছো তো বাবা, মারবা না তো? না বে। হ্যাঁ বাবা বলো কি বলবে। শোন একটা কথা বলছি। হ্যাঁ বলো কি বলবে। বলছিল ওরা এত যে আমার টাকা পয়সা হয়ে গেছে, এই টাকা পয়সা তো খরচা করবো কি করে রে? তাই আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম তোর দিকে 1000-5 টাকা দেবো, তোরা শপিং করতে যাবি। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি যা ভালো মনে করেন তাই হবে। তাহলে দেন টাকা, আমরা শপিং করতে যাব। এই দেদুমারানি, তুই বাবাকে চিনিস না? বাবার নিশ্চয়ই কোনো কুমতলব আছে, আমাদেরকে শপিং করতে পাঠিয়ে দিয়ে বাবা কোনো খারাপ কাজ করার ধান্দা করছে। হবে কি বলি তুই? যে বাবা একটা গোটা বেগুনকে মাঝে চির করে একটা বেগুনকে সেনে খায়, একটা বেগুনকে পুড়িয়ে খায়, সে বাবা কি করে 5000 টাকা দেয় শপিং করার লিগে? সেটাই তো আশ্চর্য বাবা। বাবা ফটকে রে, আগে তো আমি ভিখারি ছিলাম বলে একটা বেগুনকে দুবার খেতে হয়েছে, কিন্তু এখন তো আমি আর ভিখারি নেই, এখন লটারি টাকাতে আমি কোটিপতি হয়ে গেছি। ঠিক আছে বাবা, টাকাটা দাও, তোমার মনে যেন আবার কোনো কুমতলব না থাকে। কোনো কুমতলব নাই বাপ। বেশ ঠিক আছে, দাও টাকা দাও। লাও ধরো, শোনা বাপ আমার ধরো। কোনো কুমতলব নাই তো বাবা? লে ধরবে শালো, ইঞ্চি পাকা ছোড়ালে ধর। ঠিক আছে দাও। কত টাকা আছে এখানে? 3620 টাকা বে। দুটো 12 মুন্ডা প্যান্ট কিনা হবে তো বাবা? শুধু 12 মুন্ডা কি রে, এখানে বইয়ের সায়া শাড়ি ব্লাউজ তোর যা নিবি, চশমা ঘড়ি বেল মুজা সব হয়ে যাবে রে। বাবা টাকা দেওয়ার পেছনে কোনো কুমতলব নাই তো বাবা? বিয়াই আমার মাথা খারাপ হয়ে দিয়েছি গো, তুমি যা হোক বলো, বুঝিয়ে বুঝছে না। না না বাবা জামাই, তোমার বাবার অনেক টাকা পয়সা হয়েছে, উনি টাকা পয়সা নিয়ে কি করবে? তাই তোমাদেরকে দিল কিছু বাজারহাট করে আনো, খাওয়া দাওয়া করো, একটু ঘুরে ফিরে এসো। ঠিক আছে শাশুড়ি মা, তোমার কথা বিশ্বাস করলাম। বাবা যদি বলতো না, বাবার কথা আমাকে একদম সন্দেহ সন্দেহ ভাব লাগে। চলো গিনি, চলো চান টান করে বেরিয়ে যাবো, চলো। হ্যাঁ হ্যাঁ এসো। বিয়ান কাজ হয়ে গেছে, বিয়ান কাজ হয়ে গেছে। তাহলে বিয়ান ওরা দুজনে বেরিয়ে যাক, ততক্ষণ আমি বেগুন গাছটা একটু জল দিয়ে নি। ওরা যেই যাবে আর আমরা পেছু পেছু গিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করে নেবো, ঠিক আছে বিয়ান? আচ্ছা ঠিক আছে, তাই হবে। বাবা ও বাবা। হ্যাঁ রে বল। তাহলে আমরা যাচ্ছি বাবা শপিং করতে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা সাবধানে যাবি। ঠিক আছে বাবা, আমরা সাবধানে যাবো, তুমি যেন সাবধানে থাকবে বাড়িতে। যা রে যা, অত চাপ নাই, আমি আছি তো, যা। তোমাকে আমার খুব সন্দেহ মনে হচ্ছে। যেতে বললাম যা, বাড়া রাগাই না, যা। চলো গিনি চলো। হ্যাঁ চলো। বিয়ান, তোমার মেয়ে আর আমার ছেলে দুজনে বাজার করতে চলে গিয়েছে, এবার চলো আমরা দুজনে গিয়ে বিয়েটা সেরে নিগা। চলে গেছে ওরা বাজার করতে? হ্যাঁ গো বিয়ান চলে গিয়েছে। শোনো, আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু তুমি আমাকে কোনোদিনও কখনো কষ্ট দিবে না তো? বলে বলে নাও ভালো আগে। কি জি বলো তুমি? তাহলে এতদিন তুমি আমার বাড়িতে থেকে তুমি আমাকে এই চিনলে তাহলে? না গো, আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো, তবু আমি একটা কথা বলে নিলাম। আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন তুমি আমার স্ট্যাম্প মারা বউ হয়ে আমারই ঘরে থাকবে, ও নিয়ে তোমার কোনো চাপ নাই, কোনো টেনশন নাই। সত্যি বলছো তো তুমি? হ্যাঁ গো সত্যি সত্যি সত্যি, 372 সত্যি হয়েছে তো। আচ্ছা ঠিক আছে, হয়েছে, চলো। এসো আমার জান নারকেল বেগম।